নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা হাতের কাছে থাকা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই স্ন্যাক্সটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে কিন্তু বন্ধুরা বারে বারে বানানোর রিকোয়েস্ট করবে। হঠাৎ বাড়িতে কেউ এসে পৌঁছালেও এটা কিন্তু বানিয়ে দিতে পারো, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। তাহলে চলো বন্ধুরা, এই স্ন্যাক্সটা আমি কিভাবে বানালাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখার সময় প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো ঝটপট তোমাদের বানিয়ে দেখাই, খুবই সহজ, একদম অল্প উপকরণ, একদম কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো আমি 3টি উপকরণ নিয়েছি। তো এই মেন 3টি উপকরণের মধ্যে আছে স্লাইস করা ব্রেড 6 পিস, আর নিয়েছি সেদ্ধ করা আলু একটা, আর নিয়েছি একটা সেদ্ধ ডিম। তো এই 3টি মেন উপকরণ, আরও কিছু উপকরণ এখানে লাগছে, তবে সেটা আমি পরে পরে তোমাদের দেখাচ্ছি। এবার চলো এগুলোকে আমি কি করছি তোমাদের দেখাই। পুরো রেসিপিটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দেখো এই 6 পিস ব্রেডটা নিয়ে নিলাম। আর ব্রেডটাকে কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে নেব। আর তোমরা চাইলে বন্ধুরা ব্রেডটাকে জলে ভিজিয়ে তারপরে হাত দিয়ে চেপে একদম জল নিংড়ে নিয়ে নিতে পারো ব্রেডগুলো। তবে আমি এখানে জলের ব্যবহারটা করব না, তার জন্যই কিন্তু এইভাবে শুকনো ব্রেডটাকেই ছোট ছোট করে টুকরো করে নিলাম। তবে জলটা ব্যবহার না করলে রেসিপিটা খেতে খুবই বেশি ভালো লাগে। তো দেখো একদম ছোট ছোট করে কিন্তু আমি টুকরোটা করে নিলাম। আর তারপরে সেদ্ধ করা আলু আর ডিমটা একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, আলুটা গ্রেট করা হয়ে গেছে, একইভাবে ডিমটাকেও গ্রেট করে নেব। ভীষণই টেস্টি রেসিপি বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। প্রত্যেকে কিন্তু ভীষণই পছন্দ করবে। বিশেষ করে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখো। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে এবং দিচ্ছে। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে 3টে ব্যবহার করছি, তবে ঝালটা কিন্তু যে যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবে দিয়ে দিবে। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। টমেটো সসটা এর সঙ্গে কিন্তু মিশালে খুবই টেস্টি হয় বন্ধুরা। তোমরা চাইলে এর জায়গায় টমেটো কুচিও ব্যবহার করতে পারো। টমেটো সসটা যদি হাতের কাছে না থাকে তো খুব বেশি দিলাম না, আমি 1 চামচই দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তবে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও বন্ধুরা বানানো যায়। আর এই স্ন্যাক্সটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম, তাতে কালারটাও খুবই সুন্দর হবে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তো 4 চামচের, ছোটো 4 চামচের হাফ চামচ মতো হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে এখানে আমি আলু আর ডিমটা সেদ্ধ করার সময় লবণটা কিন্তু দিইনি, সেই বুঝে এখানে লবণটা ব্যবহার করলাম। তোমরা যদি আলুটা সেদ্ধর সময় লবণ ব্যবহার করো, তাহলে কিন্তু এখানে লবণটা একটু দেখে বুঝে দিবে। এবার দেখো বন্ধুরা, সব কিছু উপকরণ হাত দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করেই দেখো বন্ধুরা, আমি একটা ডোর মতো করে বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু 1 ফোঁটা জলেরও ব্যবহার করিনি, তোমরা তো দেখলে, যেহেতু আমি রুটিটা এখানে শুকনো ব্যবহার করেছিলাম। আর ঠিক এইভাবেই কিন্তু একটা সুন্দর ডো রেডি করতে হবে। আর তোমরা যদি রুটিটা জলে ধুয়ে নাও বা ভিজিয়ে নাও, তাহলে কিন্তু এখানে চালের গুঁড়ো কিংবা এখানে বেসন তোমাদের ব্যবহার করতে হবে। তো সেটা একটু তোমরা দেখে নেবে, কিন্তু ডোটা এই রকমই হতে হবে। তো এখানে একদম আমি আর অন্য কোনো উপকরণই দিইনি, তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো দিতে পারো। এখানে সুন্দর একটা ডোর আকারে আমি বানিয়ে নিয়েছি, 1 ফোঁটা জলের ইউজ করিনি এখানে বন্ধুরা। তোমরা যদি রুটিটাকে ভিজিয়ে নাও, তাহলে কিন্তু এখানে সামান্য একটু চালের গুঁড়ো কিংবা বেসন একটু ব্যবহার করতে হবে। কিন্তু এইভাবে একটা শক্ত শক্ত ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা। এখানে কিন্তু আমি আর আলাদা কোনো উপকরণ ব্যবহার করিনি, তোমরা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে আর কিছু ব্যবহার করব না, হাতের কাছে থাকা উপকরণ নিয়ে আমি কিন্তু বানিয়ে নেব। আর এটা খুব সুন্দরভাবে এইভাবে রেডি করে নিতে হবে, তারপরে আমি এগুলোকে বানিয়ে নেব।
একটা সেদ্ধ আলু আর একটা ডিম দেওয়াতে রুটির সঙ্গে দেখো খুব সুন্দরভাবে মিশে গিয়ে দারুণ একটা ডোর আকারে বানানো হয়ে গেছে আমার। এবার দেখো আমি কিভাবে শেপ দিয়ে একটা করে বানিয়ে নিচ্ছি। তবে ডিজাইনটা যে যার পছন্দ মতো দিতে পারো, আমি কিন্তু এইভাবে বানিয়ে নেব। তো এইভাবে একটু ছোটো লেচির আকারে কেটে নিলাম, তারপরে একটু লম্বা শেপ দিয়ে দেবো। তারপরে হাত দিয়ে একটু দেখো বন্ধুরা এইভাবে আমি একটা করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো পছন্দ করে বানিয়ে নিতে পারো। দেখো ঠিক এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু গোল বল আকারে গড়ে এইভাবে চ্যাপটা করেও বানিয়ে নিতে পারো, যে যেভাবে পছন্দ করবে। তো এইভাবে করেও কিন্তু বানানো যায়। আমি কিন্তু একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য তারপর আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। তো এখানে সাদা তেল দিয়ে আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব, তার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে বানিয়ে রাখা একটা স্ন্যাক্স ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি কিন্তু মিডিয়ামে করে দিলাম। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে উল্টে দেব। আর এইগুলো কিন্তু চারদিকে সমান করে লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখো আমি হালকা কালার ধরে গেছে, আমি এবার সবগুলোকে খুবই সাবধানে উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু চারদিকে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। সব দিক সমান করে ভাজা হলে তবে গিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু ভাজা যাবে না, তাহলে ওপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে এসছে এই স্ন্যাক্সগুলোর মধ্যে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। কত সুন্দর এবং কত ঝটপট দেখো এই নাস্তাটা বা স্ন্যাক্সটা তৈরি হয়ে গেল। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। তো সবগুলোই আমি তেল ঝরিয়ে এইভাবে তুলে নিচ্ছি। সব স্ন্যাক্স বা নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এগুলো খেতে সত্যি বন্ধুরা ভীষণই টেস্টি হয়, ভীষণই মুচমুচে ক্রিপসি, অসাধারণ লাগে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই প্রশংসা করবে, বারে বারে বানিয়ে দেওয়ার কিন্তু রিকোয়েস্ট জানাবে। আর এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলে সন্ধ্যের চায়রাটা কিন্তু জমে যাবে। তাহলে বন্ধুরা আমার এই আজকে স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে তাহলে একটাই অনুরোধ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।